ইসরায়েলের হামলায় ধ্বংস হয়ে যাওয়া গাজায়ও এসেছে ঈদ, তবে তাতে নেই কোনো আনন্দ। তীব্র খাদ্য সংকট, আকাশ ছোঁয়া দাম এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যেই গাজার পরিবারগুলো এবারের ঈদুল আজহা উদযাপন করছে। ফলে গাজায় ঈদের চিরচেনা সেই আনন্দ এবার অনেকটাই ম্লান। রবিবারে ধারণ করা একটি ভিডিওতে গাজার আল রিমাল এলাকার একটি বাজার দেখা যায়। সেখানে ঈদের আগে মানুষজন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজছেন। স্থানীয় বাসিন্দা ইসমাইল জাদা বলেন, গত বছরের তুলনায় এবার মাংসের দাম খুব দ্রুত বেড়েছে। গত ঈদে 1 কেজি মাংসের দাম ছিল প্রায় 350 শেকেল বা প্রায় $100। যেখানে ইসরায়েলের হামলার আগে তাজা মাংসের দাম ছিল মাত্র 30 শেকেল। দুর্ভাগ্যবশত এবারও কোনো মাংস নেই। নাসমা আল শায়ের নামের আরেক বাসিন্দা জানান, এখনও যেসব সাধারণ জিনিস পাওয়া যাচ্ছে তা দিয়েই তিনি তার সন্তানদের মুখে কিছুটা হাসি ফোটানোর চেষ্টা করছেন। ইসরায়েলের বিধিনিষেধ এবং গাজা উপত্যকায় গবাদি পশু প্রবেশের উপর অব্যাহত নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে গত 17 মে গাজার কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, গাজাবাসীরা টানা 3য় বছরের মতো পশু কোরবানি ছাড়াই ঈদুল আজহা উদযাপন করবে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধের আগে গাজায় প্রতি বছর ঈদুল আজহার মৌসুমে 10,000 থেকে 20,000 গরু এবং 30,000 থেকে 40,000 ভেড়া আমদানি করা হতো। 2023 সালের 7 অক্টোবর গাজার সশস্ত্র গোষ্ঠীর নেতৃত্বাধীন হামলায় 1139 জন নিহত হন, যাদের বেশিরভাগই ইসরায়েলি বেসামরিক নাগরিক। এছাড়া 200 জনেরও বেশি মানুষকে জিম্মি করে গাজার সশস্ত্র গোষ্ঠী। এরপর ইসরায়েল ও গাজার সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যুদ্ধ শুরু হয়। এর জবাবে ইসরায়েল গাজায় বিমান হামলা এবং স্থল অভিযান সহ বড় আকারের সামরিক অভিযান শুরু করে। এই প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত ওই অভিযানে 72,772 জন ফিলিস্তিনি নিহত এবং 1,72,707 জন আহত হয়েছেন, যাদের মাঝে বেশিরভাগই নারী ও শিশু। রিয়াদ হোসেন, কালবেলা।